আমাদের বাসার এখানে চাঁদার ব্রিজের থেকে বলছে যে 3-4 কিলো দূরে ওই জায়গাতে কিছু মাল আনবে, বাসা থেকে ব্যাগ দেবে, সে বলছে সে পুলিশ। সেই কথা হইলো আমাকে নিয়ে। আমার এদিকে আসছে, ঠান্ডা খাওয়াছে, খাওয়ানোর পর আমার কোনো সত্যি নেই। আমি এগুলো বলতে দিই গাড়ি চালাইছি আমি চলে যাই, আমার দেখা জায়গা দিচ্ছে রাস্তা ওইখানে যাচ্ছি। গোপালগঞ্জ চাপায় ব্রিজের উপর থেকে অপরিচিত একজন ব্যক্তি, সে তাকে অতিরিক্ত ভাড়ার প্রলোভন দেখে তাকে আস্তে আস্তে মাদারীপুর পর্যন্ত নিয়ে আসে। মাদারীপুর এই অতি ওই অজ্ঞাত ব্যক্তি এবং ড্রাইভার তারা আসার পর মাদারীপুরে যখন আসে তখন ব্রিজ পার হওয়ার পূর্বেই তাদের ইয়ে অতি চার্জটা শেষ করে। চার্জ শেষ হওয়ার পরে ওই অজ্ঞাত ব্যক্তিটি আরেকজনকে ফোন করে 5 মিনিটের ভিতরে অন্য একজন ব্যক্তি আরেকটা ব্যক্তি নিয়ে ওই মাদারীপুর ব্রিজের কাছে যান। যাওয়ার পর ওই চার্জ শেষ হওয়া যে অটোটি যেটা যাহা নয়ার দিকে নিয়ে আসছে ওই অটোটা সচ্ছল যে অটো আছে তার মাধ্যমে টেনে টেনে একবার থেকে তাদের কাছে নিয়ে থাকে। তখন সম্ভবত সন্ধ্যা 7টা হবে। শ্বশুর বাজারে আসার পর বাজারের পূর্বেই একটি মোড় পাশে প্রস্তাবিত হাজার মেডিকেল কলেজ ওই মোড়ের সামনে অটোটি রেখে যে ড্রাইভারটা পরবর্তীতে যায় সে আবার ওই ছেলেকে নিয়ে চলে যায় লরিয়ার ভিতরে। পথিমধ্যে ওই ছেলেকে কার্তিকপুর নামক একটা ব্রিজের উপর তাকে রেখে দেয়। তখন ওই ছেলে যখন কান্নাকাটি করছে স্থানীয় লোকজন তাকে নিয়ে থানায় যাচ্ছেন এবং তার বাবার সঙ্গে যাচ্ছেন। থানা পুলিশ ওই অটো ড্রাইভার অটো চালক প্রতিদিন সংবাদটি পাওয়ার সাথে সাথে পশু উদ্ধারের জন্য অভিযান চালু করে এবং সন্দেহ ব্যক্তি এই এলাকায় যারা আছে তাদের বিরুদ্ধে নেওয়ার পর তাদের পরিবার অথচ গত 24 তারিখ সেক্ষেত্রে বিভিন্ন তথ্য প্রকাশের মাধ্যমে 2জনকে গ্রেফতার করা হয়। একজন হলো পলাশবাড়ি, তার বয়স হলো 35 এবং বাড়ি হচ্ছে সদর, 2 নম্বর হলো সুমন খালেদা, তার বয়স 35, তার বাড়ি হলো